হ্যালো ফ্রেন্ডস, আমি পূজাদার চ্যাটার্জি চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চিলি পনির। চিলি পনির পুরো ঘরে বানাবো, রেস্টুরেন্ট টাইপের চিলি পনির। সেইভাবে কীভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখো, আর তাহলে সহজেই তোমরা ঘরে চিলি পনির বানাতে শিখে যাবে। স্ট্রেটলি তো দেখো, এখানে আমি পনির কেটে রেখেছি। দেখো, পনির আমি কিউব টাইপের এখানে কেটে রেখেছি। এখানে অনিয়ন রেখেছি, ক্যাপসিকাম রেখেছি। দেখো, ক্যাপসিকাম কাটা আছে। আর ক্যাপসিকাম আমি মানে স্ক্র্যাচার দিয়ে ঘষে রেখেছি। আদাও সেরকম ঘষে রেখেছি। অল্প রসুন রেখেছি আর কাঁচা লঙ্কা রেখেছি। দেখো, এখানে একটা বোলের মধ্যে আমি খানিকটা অ্যারারুট নিয়ে নিয়েছি। অ্যারারুট নিয়ে নিয়েছি, একটু সামান্য জল দিয়ে একটুখানি এটাকে গুলে নেবো। যখন আমি পনিরগুলো ফ্রাই করবো, তখন আমি এই অ্যারারুটের মধ্যে ডুবিয়ে পনিরগুলো ফ্রাই করবো। লাইক মানে চিলি চিকেন যেরকম বড়া টাইপের হয়, ওরকম মতো হবে। যে পনিরের মধ্যে আমি এটা যেহেতু আমি ফ্রাই করবো, এর মধ্যে আমি হলুদ, আচ্ছা এই হলুদ হয়ে গেল, একটু লঙ্কার গুঁড়ো নেবো, রেড চিলি পাউডার নিচ্ছি, এখানে একটুখানি সল্ট নিয়ে নিচ্ছি, একটুখানি এখানে আমি গোলমরিচ দেখো ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচ এখানে পেস্ট করা আছে, আমি বাড়িতে নিয়ে এসে গোলমরিচ পেস্ট করি, এখানে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি ক্যাপসিকাম দেখো বেটে রেখেছি, ক্যাপসিকাম বাটাগুলো এখানে দিই। ক্যাপসিকাম বাটা মানে আমি এখানে স্প্যাচারে একটু সামান্য ঘষে নিয়েছি। এখানে দেখো সামান্য আদা আছে, আদা অল্প আছে, এখানে আদাগুলো এখানে দিয়ে দেবো। আর অল্প পরিমাণে অল্প রসুন নিয়েছি, এখানে দিয়ে দেবো। দিয়ে এটা একটুখানি ভালো করে আমি এখানে ভালো দেখো ম্যারিনেট করে দেবো, ভালো করে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমি সোয়া সস নিয়েছি, দেখো এখানে সোয়া সস নিয়েছি, এখানে ওপর থেকে আমি সোয়া সস দিয়ে দেবো। গ্রিন চিলি সস আছে, গ্রিন চিলি সসও ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এবারে এটাকে আমি ফ্রাই করবো। দেখো এটাকে ফ্রাই করবো। ফ্রাই করার জন্য দেখো এখানে অ্যারারুট এখানে একটু ভেজানো আছে। কী করবো, অ্যারারুটের মধ্যে দেবো, দিয়ে এর মধ্যে ছুটিয়ে এগুলো আস্তে আস্তে কড়াইতে ফ্রাই করবো। দেখো অল্প করে আগে ফার্স্ট দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর পুরো চিলি চিকেনের যেরকম হয়, এটা পনিরটা সেরকম আমার হয়ে গেছে। এখানে আমার পনির ফ্রাই করা হয়ে গেছে, বড়া ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দেখো তেল আছে, এখানে তেল দেওয়াই আছে। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কটা কাটা আছে, দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজগুলো এখন চৌকো চৌকো করে কেটে রেখেছি, পেঁয়াজগুলো চৌকো করে কেটে রেখেছি, পেঁয়াজ করে দিচ্ছি। যখন একটু লাল লাল ভাজা হোক, তারপরে আমি ক্যাপসিকামটা দিই। এখানে অনিয়নগুলো ফ্রাই হয়ে গেছে। এখানে দেখো ক্যাপসিকামগুলো আমি একটুখানি স্কোয়ার স্কোয়ার শেপের ক্যাপসিকামগুলো দিয়ে রেখেছি। এগুলো সব ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ফ্রাই হওয়ার জন্য একটুখানি ভেজে নেবো, ভালো করে ফ্রাই করতে নেবো। দেখো এখানে আমি ভাজা হয়ে গেছে। এখানে এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। একটা তেল লেগে আছে, আর এটা অল্প একটু আদা এর মধ্যে দিয়ে দেবো, বেশি আদা দেবো না। করে আমি এখানে সামান্য পরিমাণে জল দিই, সামান্য পরিমাণে তারপর জল দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এই জলের মধ্যে এরপরে ভিজিয়ে রাখা যে অ্যারারুটটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই অ্যারারুটটা একটু হাত দিয়ে নেড়ে দেবো, যেহেতু এটা গলা পেকে যায়। সেই জন্য এবার আস্তে আস্তে উপর থেকে এই অ্যারারুটটা পুরোটা ছুটবে। দিয়ে দিয়ে এবার একটু এটা নাড়িয়ে নেবো। সামান্য ফোটার জন্য ওয়েট করবো, তারপরে আমি সসগুলো অ্যাড করবো। এরপরে আমি এর মধ্যে দেখো একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। একটা টমেটো সস অ্যাড করে দিলাম। এখানে চিলি সস দিচ্ছি, দেখো সোয়া সস দিয়ে দিচ্ছি। দেখো সোয়া সস অ্যাড করছি পরিমাণ মতো, দিয়ে যেরকম কালার পছন্দ করো। আর এখানে গ্রিন চিলি সসটা অ্যাড করছি। গ্রিন চিলি সসের এটা বটল অ্যাড করলাম ভালো করে। দেখো
কালারটা দেখো টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে অ্যারারুট দেওয়া আছে সেই জন্য গ্রেভিটা এত ভালো হচ্ছে। কেউ যদি একটু লাইট গ্রেভি পছন্দ করো এর মধ্যে আমি যেরকম আবার একটু সামান্য পরিমাণে জল অ্যাড করবো। এটা ফোটার জন্য দেবো, তারপরে নুন ঝাল মিষ্টি টেস্ট করে এটা গরম গরম সার্ভের জন্য রেডি হয়ে যাবে। দেখো আমার গরম গরম চিলি পানির রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি, পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবার জন্য এটা পরিবেশন করবো। তো বাড়িতে কিভাবে অতি সহজে চিলি পানির রেডি করতে হয় তোমাদের রেসিপিটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই এটা রেডি করে বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে চিলি পানিরটা।